শুভ নববর্ষ, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল। আজকে একটা রসমলাইয়ের রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। আমি ছানাটাকে ভিনিগার দিয়ে ফাটিয়ে নিয়ে কিছুক্ষণ একটা ভারী চাপা দিয়ে রেখে দিয়েছি। এবারে কিছুক্ষণ রাখার পরে ওই ছানাটাকে বার করে নেব, আর একদিকে দুধ জাল দিতে দিয়ে দিয়েছি। এবার একটা বড় ডেকচির মধ্যে নিয়ে এটাকে ছানাটাকে ভালো করে ডলে ডলে যেন ছানাটাকে মাখতে হবে। একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মাখলাম, দিয়ে মেখে একটা ডো তৈরি করলাম। সেই ডো থেকে ছোট্ট ছোট্ট বলের মতো করে নিয়েছি। দিয়ে দেখো আমার এইটুকু ছানার মধ্যে মাত্র 20টার মতো হয়েছে ছোট ছোট বল। আর ওই বলগুলোকে একটুখানি রেখে দিয়েছি কিছুক্ষণ, দিয়ে পরে আস্তে আস্তে আমরা মিষ্টি হিসেবে গড়ে নিই। ভালো করে রেডি করে রেখে কিছুক্ষণ রাখার পরে এক সাইডে আমি একটা গ্যাসের উপরে গরম জল চাপিয়েছি। মিষ্টির বলগুলো আর রেডি হয়ে গেছে। এবার গ্যাসের উপরে একটা বড় ডেকচি নিয়েছি, ওর মধ্যে 4 কাপ জল দিয়েছি আর 1 কাপ দিয়েছি চিনি। ওই চিনিটা ভালো করে গুলে যাওয়ার পরে কিছুক্ষণের জন্য যখন পুরো বাবলস উঠবে, গরম জলটা পুরো বাবলস উঠবে, তখন আমরা ওই ছানার বলগুলোর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আমি কোনো ভিডিওটা স্কিপ করিনি, তোমাদেরকে পুরোটা দেখানোর জন্য একদম পুরো ফুল ভিডিওটা করেছি। দেখে নাও তোমরা, একদম পুরো ধৈর্য ধরে ভিডিওটা করেছি। তোমরা বুঝতে পারছো কি না বলতে পারছি না। খুবই ইজি, একদম রসমালাই বানানো কিছুই না, সবাই পারবে, শুধু ছানাটা রেডি করলেই হচ্ছে। একটা ডেকচির মধ্যে 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে 1 কাপ দুধ কিছুটা সরিয়ে রাখলাম। এবারে দেখো, তোমাদের ঢাকনা তুলে দেখিয়েছি, মিষ্টিগুলো এখনও রেডি হয়নি। আর এদিকে কাপের মধ্যে যে দুধটা নিয়েছিলাম 4 চামচ এর মধ্যে পাউডার গুঁড়ো দুধ মিলিয়ে দিয়েছি। আর আমি একটুখানি মিলিয়েছিলাম কেশর, আর দিয়েছি কাস্টার্ড পাউডার 1 চামচের মতো, যাতে সুন্দর গন্ধ হয়। আবার এদিকে তোমাদের ঢাকা সরিয়ে দেখলাম, দেখো মিষ্টিগুলো দ্বিগুণ হয়ে গেছে। এবার এগুলোকে একটু তুলে রাখলাম ছাঁকনির মধ্যে, দিয়ে পরে ছাঁকনিতে তুলে রেখে কিছুক্ষণ জল ঝরাতে দিলাম, যাতে একটুখানি মিষ্টির যেগুলো এক্সট্রা জলটা হয় যেন বেরিয়ে যায়। একটুখানি চিপে চিপে দিয়েছিলাম যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এদিকে ডেকচিটা গ্যাসের উপর চাপিয়েছি, দুধের ডেকচিটা। এবার চাপিয়ে ওর মধ্যে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। তারপরে 1 কাপের মতো চিনি নিয়েছি, কিন্তু আমি পুরোটা চিনি দিইনি, একটু চিনি রেখে নিয়েছি, প্রায় 2 চামচের মতো চিনি রেখে দিয়েছি, কারণ আমরা চিনি বেশি খাই না তার জন্য। এবার তোমরা চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দিতেই পারো, নিজের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবে। আর এখানে আমি এলাচের গুঁড়ো দিয়েছি, আর ওই কাপের মধ্যে যে দুধটা দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলো সব এক একটা করে ওর মধ্যে দিতে স্টার্ট করে দিয়েছি। যখন দেয়া কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেটাকে রেখে দেব, যাতে ভেতরে যেন রসটা মিষ্টিটা ঢোকে। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এই যে আমাদের ঢাকা খুললে আমাদের রসমালাই রেডি। তোমরা দেখে নাও কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।